দানের গুরুত্ব এবং কিভাবে দান করব, কার জন্য দান করব, এই বিষয়গুলো নিয়ে। এবং আমি যে রিজিক তাদেরকে দিয়েছি এটা থেকে গোপনে অথবা প্রকাশ্যে উভয় অবস্থায় ব্যয় করে তোমাদের রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতের ব্যক্তি আসমান জমিন শুধু নয় বরং তার চেয়েও বিশাল। আসমান এবং জমিনের কতটা ব্যবধান কল্পনা করতে পারেন? আসমান এবং জমিনের ব্যবধান, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 3,35,00,000 কিলোমিটার। কত? সূর্য থেকে পৃথিবীর জমিনে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। তাই এটা তো প্রথম আসমানের কত নিচে। সহিহুল বুখারীর ভিতরে হাদিস এসেছে, তোমরা যত দ্রুতগামী ঘোড়া আবিষ্কার করতে পারবে, তোমরা যত দ্রুতগামী বাহন আবিষ্কার করতে পারবে, এই দ্রুতগামী বাহনগুলো দিয়ে যদি একেবারে বিদ্যুতের গতিতে 1,86,000 কিলোমিটার যায় বিদ্যুৎ 1 সেকেন্ডে। কত সেকেন্ডে? কত মিটার? কত কিলোমিটার? 1,86,000 কিলোমিটার। এইভাবে 500 বছর যাবে। কয় শত বছর? 500 বছর যাবে, তখনই কেবল প্রথম আসমান হয়তো ধরা ছোঁয়া যেতে পারে। কিন্তু আজও কেউ প্রথম আসমানে যাইতে পারে? এই জন্য তো কিছু মানুষ মেরাজ অবিশ্বাস করে যে না, আমরা এখনো বুঝতে পারলাম না প্রথম আসমান কোথায়, আর তোমাদের নবী সপ্তম আসমান, তার উপরে সিদরাতুল মুনতাহায় যায়, এটা বিশ্বাস করা যায় না। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিন কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে বুঝাচ্ছিলাম, পৃথিবীর জমিন থেকে 500 কোটি বছর একটা দ্রুতগামী বাহন আলোর গতিতে যদি যায় তাহলে প্রথম আসমানে পৌঁছা সম্ভব। এটা কি কম ব্যক্তি মনে হচ্ছে আপনাদের? এতটুকু ফারাক, এই বিশাল পরিমাণ ফারাক। আল্লাহ বলছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা দৌড়াও ওই জান্নাতের দিকে, তোমরা দৌড়াও তোদের রবের ক্ষমার দিকে, যে জান্নাত হলো আসমান এবং জমিনের পরিবৃত্তির চেয়েও বিশাল। রব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত কোনো অভদ্র মানুষের জন্য রাখি নাই। উইদ্দাত, এটা তৈরি করা আছে, এটা রেডি করা আছে লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীত মানুষদের জন্য, আল্লাহ সচেতন মানুষদের জন্য। এবার কারাই জান্নাতে যাবে? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা। মুত্তাকি কারা হবে? আল্লাহ বলছেন 4টা কাজ যারা করে তারা মুত্তাকি। কয়টা কাজ? 4টে কাজ। সূরা বাকারার ভিতরে 3টা কাজের কথা আছে শুরুতে, এখানে আবার 4টি কাজের কথা আছে। কোরআন হাদিস পড়ে পড়ে দেখেছি একটা মানুষ এভারেজে মুত্তাকি হইতে গেলে 35টা গুণ লাগে। কয়টা? 35টা। সূরা ফাতিরের ভিতরে আছে, সূরা কি বলে মুমিনুনের ভিতরে আছে, এরপরে সূরা আহজাবের ভিতরে একাধারে 14টা কোয়ালিটির কথা আছে। সূরা বাকারায় 3টা, এখানে 4টা, 4 3 7টা, তারপরে সূরা মুমিনুনে 7টা, 7 7 14টা, সূরা ফাতিরে এখানে আছে 3টা, 14 3 17টা, এরপরে সূরা আহজাবের এক আয়াতে আছে একাধারে 14টা। এইভাবে 35টা কোয়ালিটি লাগবে, তাহলে একজন ব্যক্তি এভারেজে মুমিন মুত্তাকি হিসাবে সাব্যস্ত হবে। আমরা এই গুণগুলো অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে শুনুন, এখানে 4টা আছে, আমি 4টা বলবো না, প্রথমটা বলছি। আল্লাহ বলছেন মুত্তাকি তারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, যারা ব্যয় করে, ফিস সাররা সুখের সময়, ওয়াজ যাররা দুঃখের সময়। সুখেও ব্যয় করে, দুঃখেও ব্যয় করে। মুত্তাকি হবে তারা যারা সুখেও ব্যয় করে, দুঃখেও ব্যয় করে। একটু আগে আপনাদেরকে আরেকটা আয়াত যে শোনালাম, ফিস সিররি ওয়াল আলা ওয়া আলানিয়া, প্রকাশ্যেও ব্যয় করে, গোপনেও
ব্যয় করে। তাহলে ব্যয় করার জন্য আপনাকে কোনো চিন্তা করা যাবে না, আপনাকে ব্যয় করতে হবে সুখে দুঃখে দিনে রাতে। তাহলে ব্যয় করার সময় কখন? সুখেও ব্যয় করতে হবে, দুঃখেও ব্যয় করতে হবে, দিনেও ব্যয় করতে হবে, রাতেও ব্যয় করতে হবে। এবার আসেন মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত বাবুল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ ফসলুল আউয়াল। এখানে হাদিস আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা লা যিল্লাল ইয়াউমা ইল্লা যিল্লাহু। কিয়ামতের দিন যখন হবে, কিয়ামতের ওই ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কথা কি বুঝতেছেন? কিয়ামতের ময়দানটা হবে তামা দ্বারা নির্মিত। ওই যে পীর সাহেব বলে না যে আমার বাবা জাহাজ নিয়ে যাবে, তো ওটা বরিশালের পানি নয়, কিন্তু ওটা হবে একেবারে সূর্যের আলো পড়তে পড়তে জমিনটা তামা হয়ে যাবে। আপনি মনে করছেন কি মানুষ গরমে ঘামে নাকি ঠান্ডায় ঘামে? সূর্যের আলো এত পরিমাণে পড়বে মাথার উপরে, তো মানুষগুলো পাপ পরিমাণ। এই যে বাবুল হাসর, এখানে এই অধ্যায়ে হাদিস আসছে, কেউ কাঁধ পরিমাণ, ঘাড় পরিমাণ, কোমর পরিমাণে, কানের লতি পর্যন্ত তাদের ঘাম উঠবে। এই ঘামে হাবুডুবু খাবে, ঘামে সুবানি খাবে। পরিস্থিতি কেমন হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই আরশের নিচে ছায়া দেবেন। তার মধ্যে যুবকদের জন্য 4টা বৈশিষ্ট্য আছে, শুধু যুবকদের জন্যই 4টা। একটা হলো দাআতুহু ইমরাতুন যু হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5ম নম্বরটা হলো, এবং একজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, একজন তনি তপস্বী নারী, সুন্দর নারী, যু হাসবেন ওয়া জামালেন, যার বংশীয় মর্যাদা আছে এবং সৌন্দর্য আছে, এই ব্যক্তিটা তাকে ডাকতেছে, আর সে বলছে ইন্নী আখাফুল্লাহ, হে আল্লাহর বান্দী তুমি তোমার পথে যাও, আমি আল্লাহকে ভয় করি। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2য় নম্বর আল্লাহ বলেন ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দেবেন, যে যুবক তার যৌবনটাকে কাটিয়েছে ইবাদতে। 5ম নম্বর ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন, যে যুবক রাস্তায় সুন্দরী নারী গোপন পরিণয়নের জন্য তাকে ডাকা সত্ত্বেও সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। এবার শোনেন 7ম নম্বরটা, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন। 7ম নম্বর ব্যক্তিটা হলো যে সাদাকা করবে, ফাআখাহা, এবং এই সাদাকা গোপন করে রাখবে, হাত্তা লা তা'লামু শিমালাহু মা তানফাকু বিয়ামিনিহি। সে তার ডান হাত দিয়ে যা ব্যয় করেছে বাম হাত যেটা জানে না। ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাতে মানে আরশের নিচে ছায়া দেবেন কিয়ামতের মাঠে। 7ম নম্বর ব্যক্তিটা হলো যে ব্যক্তি গোপনে দান করে। এটা হলো দানের প্রতি উৎসাহ, এটা হলো দানের প্রতি উৎসাহ। তাহলে দান এমন একটি উপায়, দান হলো পৃথিবীর জমিনের এমন একটি আমল, যে আমলের মাধ্যমে আরশের ছায়া পাওয়া যাবে কোথায়? কিয়ামতের মাঠে, যেখানে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, হায় আল্লাহ আজকে আমার কি হবে। আপনি আমি তো বলবো, বরং আদম আলাইহিস সালাম বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সকলে বলবেন ইন্নী আস্তাহাইতু, আমি লজ্জা পাচ্ছি। আল্লাহ আজকে এত রাগান্বিত, লা ইয়াগযাব মিন ক্বাবলু ওয়ালা বাদ, যিনি এইরকম রাগ পূর্বেও হন নাই, পরেও কখনো হবেন না। আজকে আল্লাহর কাছে আমরা যাইতে পারবো না। সব নবী পর্যন্ত ইয়া নফসি বলছে। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি, সেদিন মানুষ তার পরিবারের সকলকে ছেড়ে ভাগতে থাকবে, চিনবে, ওই দেখবে সন্তানটা আসছে, বলছে এটা আসলে যে আমার কাছে কি চাই আজকে, না ওর কাছে যাওয়া যাবে না, দৌড়াতে থাকবে সামনে।
ওই দেখবে পিতা আসছে, সন্তান মনে মনে ভাববে আমার পিতার না জানি কি বিপদ হয়েছে, আজকে যদি একটা নেকি চাই দিতে তো পারবো না, না পিতার কাছে যাওয়া যাবে না, পরিচয় দেওয়া যাবে না, সকলে ভাবতে থাকবে আজ কি হয় নিজেই জানি না। সেদিন রাসূল বলছেন ওই দিন কেউ যদি আল্লাহর আরশের ছায়া পায়, আমার ভাইরা আপনাদের কাছে প্রশ্ন নাকি, বলুন তো লোকটা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আর ও তো জান্নাতে যাবে, তার জন্য তরতাজা জান্নাত প্রস্তুত। তার কারণ হলো এখনই সে বিচার ফয়সালা হওয়ার আগেই কোথায়? আল্লাহর আরশের ছায়া। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহর আরশের ছায়া পাওয়ার একটি উপায় হলো পৃথিবীর জমিনে দান করা। কি করা? দান করা। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা উলাইকা লাহুম উকবাদ-দার। রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে, ওয়াবতিগা ওয়াজহি রাব্বিহিম তাদের রবের সন্তুষ্টি কামনা করে, ওয়া আকামুস সালাত সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া এবং গোপনে কিংবা প্রকাশ্যে আল্লাহ যে রিজিক তাদেরকে দিয়েছে তা থেকে ব্যয় করে, ওয়া ইয়াদরাউনা সাইয়্যা হাসাব ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা এবং অন্যায়কে দূরীভূত করে ভালোর মাধ্যমে। এখানেও আল্লাহ তাআলা মুত্তাকিদের 4টা কোয়ালিটির কথা বলছেন। 1, যারা ধৈর্য ধারণ করে, 2, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, 3, যারা সালাত প্রতিষ্ঠা করে, 4, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া যারা প্রকাশ্যে কিংবা গোপনে আল্লাহর রাস্তায় ব্যয় করে মানে দান করে, ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা এবং অন্যায়কে সমাজ থেকে দূরীভূত করে ন্যায়ের মাধ্যমে। আল্লাহ বলেন উলাইকা লাহুম উকবাদ-দার, ওই মানুষদের জন্য সুসংবাদ যে তারা প্রতিষ্ঠিত একটি ঘরে থাকবে, সেটা হলো জান্নাত। তাহলে এখানেও আল্লাহ তাআলা মুত্তাকিদের 5টা কোয়ালিটির কথা বলছে। রব্বুল আলামিন আরো বলেন, শোনো বিশ্ববাসী, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফাকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি فالذين آمنوا منكم وأنفقوا لهم أجرا كبيرا। সূরা হাদীদ 7 নম্বর আয়াত আল্লাহ বলেন আমানু, আমিনু হে বিশ্ববাসী, আমিনু তোমরা ঈমান আনো বিল্লাহ আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি। আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো। শুধু বিশ্বাস করেই ক্ষান্ত হইও না, বরং বিশ্বাস যখন মনে মনে করবা এটাকে কার্যে প্রতিবাদ করে, এটার নাম হলো স্বীকৃতি দেওয়া। এতদিন পর্যন্ত ঈমান শব্দের অর্থ আমরা শিখছি বিশ্বাস। কি বিশ্বাস? ঈমান মানে বিশ্বাস। কে না জানে তার একজন বাবা আছে? জানে না? সবাই জানে না তার বাবা আছে? যে কাউকে বাবা বলে, মা যাকে দেখিয়ে দিয়েছে ওই তোর বাবা, তাকে বাবা বলি, তাই না? আমরা সবাই বিশ্বাস করি আমাদের বাবা আছে, এটা বিশ্বাস। কিন্তু যাকে আমরা বাবা বলছি সকল মানুষকে পিছনে ফেলে ওই মানুষটাকে স্বীকৃতি দিচ্ছি তুমি আমার বাবা। এটা হলো স্বীকৃতির ব্যাপার। বিশ্বাস তো ফেরাউনও করেছে। মাঝে মাঝে তুর পাহাড়ে উঠতো, ওটা বলতো আল্লাহ তুমি আসো আমি জানি, মানতে পারি না। এই যে মুসা, এ তো গরিব কিসিমের মানুষ, আর ওকে মানলে আমার আবার 40-400 বছর টিকে না, তো সেই জন্য আল্লাহ তোমাকে মানি না, তুমি একজন আসো আমি জানি। আল্লাহ আজকে তোমাকে বলছি বনি ইসরাইলের উপরে যে খরার আঘাত পড়েছে তুমি বৃষ্টি দাও। পরের দিন বৃষ্টি হয়ে গেছে। মুসা কয় আল্লাহ গতকালকে বললাম বৃষ্টি হবে না, আজকে আবার বৃষ্টি হইল। তো বললো মুসা মাঝে মাঝে কিছু কাফেরের ডাকো আমার আল্লাহকে শুনতে হয়, তার কারণ আমি আল্লাহ হলাম গোটা বিশ্ববাসীর জন্য রহমান।
ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ বলছেন নবী, ওই আবু জেহেল, উতবা, শাইবা, ফেরাউন, হামান, কামান যারা আছে সকলকে যদি বলো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি বলো ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান, তাদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান জমিনের স্রষ্টাকে, তারা বলবে আল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান থেকে পানি বর্ষণ করায় কে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা নির্দ্বিধায় নিঃসংকোচে নিশ্চিন্তে বলবেন বৃষ্টি বর্ষণ করার মালিক হলেন আল্লাহ। সে আল্লাহ বলছেন আমেনু। তো বিশ্বাস তো তাদের ছিল, বিশ্বাস করলেই শুধু হবে না, আল্লাহকে স্বীকৃতি দিতে হবে। একজন চোর জানে চুরি করা হারাম কাজ, কি কাজ? পাপের কাজ, সেটা বিশ্বাসও করে, চুরি করার কারণে শাস্তি দিতে পারে তিনি একজন আছেন, পৃথিবীর মানুষ যদিও না দেখে। এরকম বিশ্বাস নিয়ে ওই ব্যক্তিটাকে প্রকৃত মুসলিম, ওকে আমরা ইমানদার বলতে পারি না। বরং ইমানদার তারা ইতারাফা রাব্বাহু, যে তার রবকে স্বীকৃতি দেয় যে আল্লাহ তুমি আছো, যা বলেছো সেটা মানি, এই জন্য করছি। ঈমান হলো মানার নাম, ঈমান হলো জানার নাম, ঈমান হলো মুখে স্বীকৃতি দেওয়ার নাম। এরপরে আল্লাহ বলছেন হে বিশ্ববাসী ঈমান আনো, ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, এবং পৃথিবীর জমিনে যে সমস্ত সম্পদের অধিকারী তোমাদেরকে বানিয়েছি ওই সম্পদগুলা থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ বলছেন শোনো, তোমরা যারা দান করো তাদের উদাহরণ হলো এমন যে ধরেন কোন একজন ব্যক্তি জমিনে একটা বীজ রোপণ করছে। কয়টা বীজ রোপণ করছে? একটা বীজ রোপণ করছে। প্রতিটা বীজ থেকে 7টা করে চারা গজিয়েছে। আচ্ছা, এরির বীজ যে রোপণ করতেছেন না এখন, এটা কদিন পরে মোটা মোটা হবে না? চতুর্দিক থেকে শিকড় গজিয়ে গজিয়ে। তা আল্লাহ সেই উদাহরণ দিয়েছেন আমবাতাত সাবা সানাবিলা, ওই একটা বীজ থেকে 7টা করে চারা গজিয়েছে। ফি কুল্লি সুমবুলাতিন মিআতা হাব্বা, আবার প্রতিটা চারায় 100 করে দানা হয়েছে। কয়শো? তাহলে বীজ গাড়লেন, একটা চারা হলো 7টা, একটা চারাতে আবার দানা হলো 100টা করে। বলেন একটা বীজ থেকে এখন দানা কয়টা? 700টা। আল্লাহ বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যে মানুষেরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, কামাসালি হাব্বাতিন, ওটা তো একটা দানার মতো। আমবাতাত সাবা সানাবিলা, যে দানা থেকে 7টা পরিমাণ গাছ বের হলো। ফি কুল্লি মিআতিন, ফি কুল্লি হাব্বাতিন, প্রতিটা দানাতে এবার আল্লাহ মিআতা হাব্বা, 100 করে দানা দিয়েছেন। প্রতিটা গাছে 100 করে দানা হয়েছে। আল্লাহ বলছেন তারপরে শোনো, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ যাকে ইচ্ছা তার চেয়ে বেশিও দিবেন, আর তিনি আল্লাহ ওয়াসিউন আলিম, প্রশস্ত, তার ভান্ডারে কম নাই। তিনি আল্লাহ এমন যে তিনি সকাল সন্ধ্যা গোটা বিশ্ববাসীর জন্য দিতে আছেন, রহমত করতে আছেন, কিন্তু আল্লাহর রহমতের ভান্ডারে কখনো কমতি হয় না। আল্লাহ কেমনে দেয় মানুষকে। একটা তিমির কথা চিন্তা করেন, একটা তিমি সারাদিন 4 বার খায়। কয়বার? 4 বার। কেউ কেউ বলছে 3 বার। একবারে 27 টন খায়। মনে করছেন একটা তিমি হাতির মতো? কয়েকটা হাতির মতো একাই। গোটা বিশ্বের সবচেয়ে বড় প্রাণী হলো তিমি, একেবারে কয়েক টন খায়। তো এই তিমিটা তো কখনো এরিও গাড়ে না, তারপরে ভাতও রাঁধে না। আল্লাহ তাকে খাওয়ায় সমুদ্রের ছোট ছোট মাছ, মাছই খায়, মাঝে মাঝে বড় প্রাণী ধরে খায়। এই তিমিটা মুখ হা করে বসে থাকে। তিমির সোয়ালিক আল্লাহ কিছু অটো ফিল্টার দিয়েছেন।
পানি সহ মুখ হা করে বসে আছে, ওই রাস্তা দিয়ে যত প্রাণী যাবে সে তার মুখ দিয়ে বিসর্জন করতে গেলে ওই ফিল্টারে আটকে যাবে। যেই মুহূর্তে মুখ বন্ধ করবে পানিগুলো ফিল্টার দিয়ে ছাঁকুনি হয়ে যাবে, খাদ্যটা তার পেটে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে কয়েক টন খাবার একটা তিমি প্রতিদিন খাইলো, সমুদ্রে ছোট মাছের অভাবও হয় নাই, আবার অন্তত রিজিকের জন্য না খেয়ে কোনো তিমি মরেছে এমনটাও হয় নাই। এটা বায়বীয় পরিবর্তনের কারণে হয়তো কেউ মরতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর ভান্ডার কত বিশাল এটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি মনে করছেন যে 20 মনের 1 মন যদি দেই তা তো 19 হয়ে যায়, তাহলে তো 19 হয়ে যায়, তো আমার পেট চলবে কি দিয়া? এত কষ্ট করে কর্ষণ করে, এই বাচ্চারা এই থামো, এত কষ্ট করে উৎপাদন করলাম, সেটা যদি নিয়েই নেয় ইসলামী হক মতো, তাহলে আমার আর থাকলো কি? কিন্তু না, আপনি আল্লাহর দিকটা কল্পনা করেন। এজন্য একটা কথা আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। আল্লাহ যার হয়ে যান গোটা পৃথিবী তার হয়ে যায়, আর যার আল্লাহ নাই তার আসলে কিছুই নাই। তাহলে আসুন, এতক্ষণ পর্যন্ত আমরা দানের প্রতি উৎসাহ, এই বিষয়গুলোর উপরে আমরা কথা শুনেছি। এবার দেখেন দানের কি উপকারিতা। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, ইউকসায়ুকাল্লিমুহুল্লাহ, আল্লাহ তার সাথে মুখোমুখি কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, যে আল্লাহর কথাগুলো আল্লাহর ভাষায় আমার কাছে কেউ উপস্থাপন করবে এমন কেউ থাকবে না। আমার কথাগুলো আমার ভাষায় আল্লাহর কাছে কেউ উপস্থাপন করবে এমন কেউ থাকবে না। তার মানে আল্লাহ এবং আপনি সবাই ডিরেক্ট আল্লাহর সাথে কথা বলবো ওই দিন। এখন আল্লাহর সাথে কথা বলবেন, আপনি বলছেন ব্যাপারটা তো অত্যন্ত সুখের, আল্লাহর সাথে কথা বলবো তা তো সুখের ব্যাপার। আচ্ছা ধরেন রংপুরের ডিসি আপনাকে এই এসপির মাধ্যমে ডেকে পাঠিয়েছেন, এই জান তো অমুককে ধরে নিয়ে আসেন। এসে উনি বলছেন যে আপনাকে ডিসি ডাকছে। তা আপনার মাথায় কত ধরনের চিন্তা এখন, যে গতকালকে বাজারে বেগুনটা যে নিলাম একটু বেশি করে সেটারই বিচার গেল, না কি হলো, কি হবে আজকে আল্লাহ, এই ভয়ে 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 ওখানে কি হবে সেটা পরের কথা। তো একজন ডিসির সাথে কথা বলতে গিয়ে আপনার কত ভয়, একজন ওসির সাথে কথা বলতে গেলে আপনার কত ভয়, আর আপনি আল্লাহর সাথে কথা হবে এবার হাসছেন। হ্যাঁ, মনের ভিতরে যদি ইমানি জোর থাকে তাহলে হাসতে পারেন, কিন্তু হাদিসটা তারপরে দেখেন। আল্লাহ বলছেন শোনো, রাসূল বলছেন শোনো, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, তার মধ্যে এবং আল্লাহর মাঝে কোনো তর্জমাকারী থাকবে না, কোনো দোভাষী থাকবে না। ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা, বান্দা তার ডান দিকে তাকাবে, শুধু তাই দেখতে পাবে যা দুনিয়ার জীবন থেকে পাঠিয়েছে। ডান দিকে আবার বান্দা তাকাবে, শুধু ওই আমল যা দুনিয়াতে করেছে। ওয়ায়ানজুরু আশআমা ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা, বাম দিকেও তাকালে দেখতে পাবে শুধু দুনিয়ার জমিনে যা করেছে তাই ভেসে বেড়াচ্ছে। এবার আপনি যে সালাত আদায় করেছেন সালাত দেখবেন, চুরি করলে চুরি দেখবেন, অন্যায় করলে অন্যায় দেখবেন, রাহাজানি করলে মানে যা যা করেছেন পৃথিবীর জমিনে, ডানেও তা বামেও তা। নবী এতটুকু বলেই শুধু থামেন নাই, বরং আবার বলছেন ওয়ায়ানজুরু ইলা তিলকা ওয়াজহিহি ফালা ইয়ানজুরু ইল্লান নার, এরপরে সে ব্যক্তি সামনের দিকে তাকাবে, আগুন ছাড়া আর কিছু দেখতে পাবে না। তাহলে ডানে দেখলো আমলনামা, বামে দেখলো আমলনামা, সামনে যখন তাকিয়েছে দেখছো থই থই করা আগুন, জাহান্নামের আগুন লেলিহান শিখা বাড়িয়ে তাকে যেন আহ্বান করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বলতে বলতে কেঁদে ফেললেন। আল্লাহ নবী বলছেন যখন বান্দা সামনে তাকাবে দেখবে শুধু আগুন আর আগুন। আল্লাহ নবী কেঁদে ফেললেন। এরপরে বলছেন ও সাহাবীরা ফাত্তাকুন নার, তোমরা আগুনকে ভয় করো, ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন, যদিও একটু খেজুর আল্লাহর রাস্তায় দান করেও হয় তবুও তোমরা আগুনকে ভয় করো। তা আল্লাহ রাসূল বলতে পারতেন সাহাবীরা তোমরা একটু সালাত আদায় করো,
ফাত্তাকুন নার ওয়ালাউ বিসাজদাতিন ওয়াহিদা, তোমরা আগুনকে ভয় করো যদি একটা সাজদা করে হয়। না, নবী সেটা বলেন নাই। নবী বলছেন সামনে যখন ব্যক্তি তাকিয়েছে দেখতেছে শুধু আগুন, থই থই করা আগুন, মনে হয় আগুন লেলিহান শিখা বাড়িয়ে তাকে তার গর্বে আহ্বান করছে। নবী বলতে বলতে কেঁদে দিলেন, বলছেন ফাত্তাকুন নার, তোমরা আগুনকে ভয় করো, ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন, যদিও একটি খেজুর দান করেও হয়, যদিও খেজুরের একটি চাল হয়, খেজুরের একটা অংশ যদিও হয়। একটা খেজুর কত বড়? একটা খেজুরের একটা অংশ, একটা খেজুরের অর্ধাংশ, একটা খেজুরের ভাঙ্গা অংশ যদিও হয়, তবুও তোমরা সেইটাই অন্যের হাতে দিয়ে দাও, ভোকা নাঙ্গাকে দিয়ে দাও, দান করো, এটার মাধ্যমে আল্লাহর কাছে নাজাত চাও। না, আপনি বুঝতে পারেননি এখনো। এবার আসেন আপনাকে একটা আয়াত আমি শোনাই। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা সেই রিজিক থেকে ব্যয় করো তোমাদের মৃত্যু আসার পূর্বে, মানে এখন। এই বাঁচে আছেন না, এখন এখন ব্যয় করতে হবে। কেন? আল্লাহ বলছেন তোমাদের ভিতরে যাদের মৃত্যু এসে যায়, চক্ষুগুলো উল্টে গেছে, জীবনটা প্রায় বের হয়ে যায় যায় অবস্থা, জান্নাতি ফেরেশতা দেখে জাহান্নামী ফেরেশতা দেখে, একদিকে জান্নাতি ফেরেশতা আরেকদিকে জাহান্নামী ফেরেশতা, মাঝখানে মালাকুল মউত বুকের উপরে হাত দিয়েছে, জীবন বের করো, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের নফসগুলো বের করে দাও। হাদিসের ভিতরে এসেছে দুই দল ফেরেশতা আসবে আজরাইলের সাথে। ব্যক্তি যখন এটা দেখতে পাবে ভয় পেয়ে যাবে, এবার আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি একটু সময় দিতে, আল্লাহ একটু যদি সময় দিতে, ফাসাদদাকা, আল্লাহ এই সময়টা পাইলেই সাদকা করব। কি করব? বানিয়ে বলছি 63 নম্বর সূরা মুনাফিকুন আয়াত নম্বর 10, কোরআন মাজিদ খুলে দেখেন, একেবারে তকতকে আয়াতটি আল্লাহ তাআলা 1400 বছর আগেই লিখে দিয়েছেন। ব্যক্তি তো বলতে পারতো আল্লাহ ফাউসাল্লিয়া, আমি সালাত আদায় করব, একটু সময় দেন, একটা সাজদা করি। তার কারণ সাজদা হলো আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, ব্যক্তি সাজদায় গেলে আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়, এটা হলো সাজদার মাহাত্ম্য। তা ব্যক্তি জানে না এটা, বলতে পারতো আল্লাহ দেন একটু সময়, একটা সাজদা করি, একেবারে কাছাকাছি গিয়ে আপনাকে কিছু কথা বলতে চাই। আমি কিন্তু দুনিয়ার জমিনে যত পাপ করছি ওই পাপ আমি নিজে করে ওই বল্টুরার সাথে করছি। তা ব্যক্তি এটা বলবে না, ব্যক্তি বলবে আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময় দেন, ফাসাদদাকা, আমি তো সাদকা করতে চাই। ব্যক্তি আর কিছুই করতে চাইবে না। এবার আসেন এই সাদকা আপনি কেন ব্যক্তিটি করতে চাইবে? আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উকবা বিন আমির রাদিয়াল্লাহু হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতুস সিররি তুতফি গদাবুর রব্বে, জেনে রাখো কেউ যদি সাদকা করে ওই সাদকাটা আল্লাহর রাগকে প্রশমিত করে। কি করে? কেউ যদি সাদকা করে, কেউ যদি দান করে, এই দানের কারণে, ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম হযরতে আদম আলাইহিস সালাম বলছেন আজকে আল্লাহ এত পরিমাণে রাগান্বিত, এরকম রাগ পূর্বেও দেখি নাই, পরেও হবেন না। আর আপনি একটা জোরালো আমল আল্লাহর কাছে পেশ করবেন, ওই দিন আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই, হয়তো মসজিদটা নির্মাণ হয়েছিল, তোমার ঘরে সাজদা হয়, ওখানে 10,000 টাকা 50,000 টাকা দান করেছি, আল্লাহ আমার কিচ্ছু নেই, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য দিয়েছি, আল্লাহ ওইটাকেই তোমার রাগের জন্য একটা কৈফিয়ত হিসেবে দিলাম, তোমার রাগের জন্য, তোমার রাগ প্রশমনের জন্য ওসিলা হিসেবে দিলাম, আল্লাহ তুমি ওটাকে কবুল করো, আজকে তুমি আমাকে বেকসুর মাফ করে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সাদকা করে তারা আল্লাহ তাদের ওই সাদকাটা আল্লাহর রাগকে ওইভাবে প্রশমিত করে, কামা ইউতফি আল মাউন নারা, যেইভাবে আগুন পানির মাধ্যমে প্রশমিত হয়। আগুন জ্বলেছে, পানি ঢেলে দিলেন, আগুন থামবে না পারবে? আগুনের উপরে যদি পানি ঢেলে দেন আগুন নেবে না? আর পেট্রোল যদি ঢালেন বাড়বে। তা দুটাই তো তরল,
সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের দান আল্লাহর রাগ ওইভাবে প্রশমিত করে যেভাবে পানি আগুনকে প্রশমিত করে। আল্লাহ কঠিন রাগ হয়ে আছেন, ফেরেশতাকে বলছেন, ফেরেশতা পাতা উল্টাও, ওর আমলনামায় কি সই দেখি না। ফেরেশতা বলছে, আল্লাহ পাইছি 50,000 টাকা মসজিদে দিছে। বলছে, তাই নাকি? যাও ফেরেশতা, কদ গফারতু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, যাও। ফেরেশতা যাও। বলছে, আল্লাহ রাতের অন্ধকারে 1 টাকা দিয়েছে, একটা ভুকা মানুষকে খাইয়েছে। আল্লাহ ওই যে শুরুতে শুনিয়েছি, আল্লাহ তারা বান্দার কৃতজ্ঞতা পোষণ করেন, বান্দার প্রতি আল্লাহ কৃতজ্ঞ হন। একজন বেশ্যা মহিলা যদি সাদকা করার কারণে মানে পানি নিজের একটু কূপ ব্যয় করে, কূপ থেকে পানি তুলে ভুকা কুকুরকে খাইয়ে যদি জান্নাতে যাইতে পারে, তো আপনি 10, 5, 50,000, 20,000 টাকা আল্লাহকে ওসিলা করে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে আপনি জান্নাতের আশা করতে পারেন না? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর অনেকগুলো হাদিস। আর একটি বলি, হযরতে সাদ বিন উবাদা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুদিন আগে যুদ্ধে ছিলাম, তো আমার এই সময় মা মারা গেছে, তা আপনি বলেন তো আমি একটু সাদকা করতে চাই, মায়ের জন্য কি সাদকা করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সাদাকাতি আল মা। শোনো সাদ, এই যে এই মুহূর্তে মরুভূমিতে পানি সংকট দেখা দিয়েছে, তুমি যদি পানি সাদকা করতে পারো সেটা হবে উত্তম সাদকা। এই হাদিস থেকে একটা শিক্ষা আছে, সাদকা হবে জরুরতের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এখন সমাজে প্রয়োজন যেটা বেশি সেটার জন্য সাদকা করতে হবে। আপনাদের এই সমাজে এখন এই মসজিদটা সংস্করণের প্রয়োজন সবচেয়ে বেশি, এই জন্য এখানে সাদকা করতে হবে। কিছুদিন পরে হয়তো এখানে শিক্ষার ব্যাপারে সাদকা করতে হবে, একটা মাদ্রাসা করতে হবে, সেই জন্য সাদকা করতে হবে। তারপরে হয়তো এই রাস্তাটা ভেঙে যাবে, এই রাস্তাটা নির্মাণ করতে হবে, তখন এইটাতে সাদকা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? সাদকা হয় জরুরতের ভিত্তিতে। আপনি যদি বলেন আমাকে যে হুজুর বলেন তো অ্যাট এ গ্লান্স যে কোন সাদকা উত্তম সাদকা, আমি বলবো এই মুহূর্তে সমাজে প্রয়োজন যেটা ওইটা নিরসন করার জন্য সাদকা করাই হলো উত্তম সাদকা। দেখি তো কোন মায়ের বেটা আছে আমার ফতোয়া তো উল্টাই। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতিস সিররি তুদফি আন আহলিহা হাররাল কুবুর। জেনে রাখো তোমাদের সাদকাগুলো সাদকাকারীর কবরের আযাব নিরসন করে। কি করে? কবরের আযাব নিরসন করে। সাদকাকারীর কবরের আযাব নিরসন হয় সাদকার মাধ্যমে। ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি। এবং কবরে অথবা কিয়ামতের ময়দানে প্রতিটা সাদকাকারী তার সাদকার ছায়ার নিচে অবস্থান করতে থাকবে। এই হাদিসগুলো ইমাম হাকিম তার তাবারানী ফিল আওসাতের ভিতরে এনেছেন, তারপরে মুসনাদে বাজ্জারে এসেছে, এরপরে সহিহুল জামের ভিতরে এসেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে নিজে যদি কবরের আযাব থেকে বাঁচতে চান সাদকা করুন। পিতামাতার জন্য সাদকা করতে চান তাহলে পিতামাতার জন্য করুন। তারা ওখানে বসে আল্লাহ তাদের আমলনামায় এই সবগুলো দেবেন। এরপরে আরেকটি হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুউ মারদাকুম বিসাদাকাত। এই হাদিস সহিহুল জামির ভিতরে সহিহ সনদে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের বাড়িতে যারা অসুস্থ আছে তাদের শেফার জন্য সাদকা করো। শেফা দিবেন কে? বলেন, সেবা দানকারী কে? আল্লাহ বলছেন, তোমরা চিকিৎসা করো, মারো দেখুন তোমাদের অসুস্থ মানুষদের বেসাদাকাতে, সাদকার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খুতবা থেকে শিক্ষা গ্রহণ করে।